ঢাকাতে গিয়ে প্রায় 70 থেকে 80% স্টুডেন্ট বিফল হয়ে বাড়িতে ফিরে আসে। এরপরে হিউজ পরিমাণ একটা টাকা খরচ করে ফিরে আসার পর তারা কিন্তু আর নিজেরা কিন্তু কামব্যাক করতে পারে না, অথবা অনেকে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় না। তো এক্ষেত্রে একটা কি সলিউশন, তোমরা যারা মানসিকভাবে প্রিপেয়ার্ড এবং তোমার পরিবার যাদেরকে সাপোর্ট দিতে পারবে ভালোভাবে, তারাই কিন্তু ঢাকাতে যাবা, এবং গিয়ে যদি তুমি সেখানে টিকতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারো তাহলে কিন্তু এই পুরোটাই তোমার হচ্ছে লস। তো সাজেশন কি থাকবে, যারা জেলা শহরে আছো তারা জেলা শহরগুলোতে স্থানীয় লোকাল কোচিং বা ব্রাঞ্চগুলো যে রয়েছে বিভিন্ন ঢাকা থেকে যেগুলো পরিচালিত হয় এগুলোতে ভর্তি হতে পারো। এতে করে কি হবে, তোমার এই যে একটা হিউজ পরিমাণ খরচ, অর্থাৎ এই যে থাকা খাওয়ার প্রায় হিউজ পরিমাণ একটা খরচ হচ্ছে, এই খরচটা কিন্তু 40,000 টাকা বা 50,000 টাকার মতো তোমার প্রথমবারে বেঁচে যাচ্ছে। এবং আরেকটা সুবিধা, ঢাকায় গেলে তোমাকে নিজে খাবার ব্যবস্থা করতে হবে, যাতায়াতের বিষয়গুলো আছে, নিরাপত্তার বিষয়গুলো আছে, খাওয়ার বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আসলে তুমি যখন জেলা শহরে দিচ্ছ তোমার জেলা শহরে, তখন কিন্তু হয়তো তোমার বাড়ি থেকেই তুমি কোচিং যাওয়া আসা করছো, তখন কিন্তু তোমার এই কষ্টটা অনেকটা কমে যাচ্ছে। এবং বাসা থেকে পড়াশোনা করলে আসলে সব থেকে ভালো হয়, এই সময়টাতে পরিবারের একটা সাপোর্ট পাওয়া যায়, সবকিছু তারাই করে দেয়, জাস্ট তোমাকে পড়তে হয়। তো যারা এখন অনলাইনের যুগ, তোমরা অনলাইনেও বিভিন্ন কোর্স করতে পারো সাথে, যারা ঢাকাতে যে ওখানে যারা ক্লাস নেয় ফার্মগেটে তারাই কিন্তু অনলাইনে আবার পড়াচ্ছে, তো এগুলো তো তোমরা ইনক্লুড হয়ে যেতে পারো, এতে করে তো কিন্তু অনেকটা ভালো করতে পারবা। তো সিদ্ধান্ত তোমার, তুমি আসলে কিভাবে তোমার লাইফটাকে ইউটিলাইজ করতে চাও, কারণ অ্যাডমিশন তোমার জীবনে বারবার আসবে না, সর্বোচ্চ ফার্স্ট বার না পারলে সেকেন্ড টাইম আসতে পারে, তবে সেকেন্ড টাইম দেওয়াটা অনেক কষ্টের। তো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবো, পরিবারের সঙ্গে কথা বলো, সিনিয়রদের সাথে কথা বলো, এবং আরো বিস্তারিত তথ্য যদি জানতে চাও তাহলে আমাকে ইনবক্স করতে পারো। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।